হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেকটা ভালো আছি। আজকে আমরা ভালো নেই। আজকে আমরা বাড়ি চলে এসেছি। আমাদের মন মেজাজ একদম ভালো নেই। ঘর দুয়ারের অবস্থায় যা, মানে দেখলে তোমাদের ঘৃণা লাগবে। এক্ষুনি একটু আগে আমরা এলাম, বাজার ফাজার করে নিয়ে এসেছিলাম। বাজার সেরকম ছিল না, ওর জন্যে তুমি সব ঢুকিয়ে দিলে। আমি তো দেখাতাম। এখন রান্না বান্না করারও সময় পাইনি। এখন কটা বাজে দাঁড়াতে, 3টে প্রায় আসতে যাই, ওই জন্য রান্না বান্না করতে পারিনি। ওর জন্য এনেছি বিরিয়ানি। দেখাই তোমাদের। এই দেখো, এটা আম এনেছি কিনে, কাঁচামিটে আম। হিমসাগর, কাঁচামিটে বলছি, হিমসাগর আম। এটা আমার বর খাবে। আর এটা বিরিয়ানি। আর কি এনেছিলাম গো, এই জামটা। এই দেখো, লিচু আনা হয়েছে। আমরা যেহেতু জামা ষষ্ঠীতে যাব না, তাই জন্য আমরা এখনই খেয়ে নিচ্ছি। আর এখানে আছে জাম। ভালো আছে জামটা, মিষ্টি খেলে অতটা মিষ্টি নেই এখন। এগুলো সব কি যেন বলে, ওইগুলো দিয়ে পাকিয়েছে। এই জাম এখানে, এই দেখো এখানে আম, 1 কিলো আম কিনেছি। হ্যাঁ, এখানে করেছি সবজি। এইটা আগেকার। এখানে সব আলু ফালু কেনা হয়েছে, লঙ্কা, ঢেঁড়স, তারপর পেঁয়াজ, টমেটোর। এখানে সব সবজিটা উপরে রেখে দিই। না, ওটা ঢালো বিরিয়ানিটা। ফোনটা চালু করো না। এই যে বিরিয়ানিটা ঢালো না। না তুমি ঢালো, আর ভিডিওটা করছি, তুমি ঢালো। ঢালো না। এটা হচ্ছে আলু বিরিয়ানি। জোরে জোরে পড়ছে। আজকে থেকে সাদা সাদা হয়েছে না, গরম নতুন করে। শসা, ডিমটা দেবো, আরো ছাড়াই ডিম সিদ্ধ বসিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, আরো ছাড়াবো। তারপর এখানে আছে চিকেন চাপ, সলিড পিস দিয়েছে। সলিড পিসে একটু মাংস থাকে, হয়তো মাংস থাকে না। তুমি তো মাংস খাও না, সলিড না, এটা তো নরম হয়ে যায়, এটা তো খাওয়া যায়, কিন্তু ওইগুলো আমার ভালো লাগে না খেতে। বিরিয়ানিটার একটা ফটো তুলো তো। বন্ধ করে দিচ্ছি। যেহেতু আমরা আলু বিরিয়ানি নিয়েছি, ওর জন্য আমাদের ডিম দেয়নি। তো মানে ডিম দেয়নি বলতে কি, ডিম আমরা নিইনি। তো বাড়িতে 2খানা ডিম ছিল। তো বর বলছে কি যে তুমি এই ডিম দুটো এখন সিদ্ধ করো, আমি ডিম দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে সিদ্ধ করে দিই। আর দেখো সিদ্ধ করে আমি এখন এই ডিম দুটো ছাড়াচ্ছি। কারণ এতটা 3টের সময় এসেছি, তারপরে রান্না করতে, সত্যি কথা বলতে না আমার একদমই ভালো লাগছিল না, যে আবার রান্না করি করি, বিরক্তিকর লাগছিলো। তার মধ্যে বাসে 2 ঘন্টা প্রায় এসেছি, ওই জন্য আমার শরীরটা ভালো লাগছিলো না। তারপরে হচ্ছে কি যে আমার শ্বশুরবাড়ির লোকজনের কথা খুব মনে পড়ছিলো, খুব কষ্ট হচ্ছিলো। তো কিচ্ছু ভালো লাগছিলো না, কিচ্ছু করতে ইচ্ছে করছিলো না, যে কিছু খাবো বা কিছু, সেটাও ভালো লাগছিলো না। তো যাই হোক, তারপরে আমি শ্বশুরবাড়ি থেকে এনেছি চাল, আমার খাওয়া হয়ে গেছে। তো চাল থেকে দেখো না, একটার পর একটা নকুন দানা বেরোচ্ছে। এগুলো হচ্ছে কি বলতো, ঠাকুরের চাল, ঠিক আছে। তো ঠাকুরমশাইরা দিয়েছে, তো এই কারণে ঠাকুরের চাল একটা করে নকুন দানা বেরোচ্ছে। দেখো তোমরা দেখতেই পাবে যে একটা করে নকুন দানা। অনেক মানে এই বলে এই কৌটোর 1 কৌটো চাল দিয়েছে মা, যে চালগুলো নিয়ে যা রান্না করবি। খাওয়া দাওয়া কমপ্লিট। দেখি দেখি ওষুধ এনেছি অ্যাপেলো থেকে। পায়ের যন্ত্রণা হচ্ছে আমার, পায়ে ব্যথার ওষুধ বুঝবা।
ভাগা আর ঘর দুয়ারের অবস্থা। হট এক্ষুনি বন্ধ করে দিল। চলো আমরা একটু ঘুমিয়ে পড়ি, লাইট অফ হয়ে গেছে। এই জানলা দিয়ে আলো আসছে। চলো আমরা একটু ঘুমোই। বিকেল এখন 4টে মতন, 3:30 বাজে। তো আমরা ঘুমিয়ে পড়ি, তারপরে আবার পরে দেখা হবে তোমাদের সাথে বিকেলে। ততক্ষণ টাটা। আর এখন ঘুম থেকে উঠে আমার শাশুড়ি ছাল ছাড়িয়ে দিয়েছিল, সেই ছালটা এখন রান্না করছি, কারণ আমাদের তো ফ্রিজ নেই। এটা যদি রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যেতে। ওর জন্য একটু ভেজে নুন হলুদ দিয়ে ভেজেই শুধু রেখে দিচ্ছি, তরকারিতে সকালবেলাতে করব। কারণ আমরা এমন ঘুমিয়েছি, সত্যি কথা বলতে এই 4টে দিন ওখানে ছিলাম, 4টে দিন না মানে 3টে দিন শ্বশুরবাড়িতে ছিলাম, সেই মতন ঘুম হয়নি, কিচ্ছু না। না ঘুম হয়েছে, না ঠিক মতন মানে খাওয়া দাওয়া হয়েছে, সে মতন কিচ্ছু করাও হয়নি, কিছু না। তো শরীরটা এত ক্লান্ত লাগছিলো, এত ক্লান্ত যে আমরা 4টের সময়তে ঘুমিয়ে রাত 12টার সময় উঠেছি। এটা হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি ঘটনা যে আমরা রাত মানে 12টার সময়তে উঠেছি। আমার বর আমাকে ডাকছে যে ওঠো ওঠো, আমি বলছি কি যে না 7টা বাজে, আমি এখন উঠবো না, আমার এখনও ঘুম পাচ্ছে। আমার বর বলছে 7টা বাজে না, এখন বাজে হচ্ছে কি যে রাত 12টা। আমি তো শুনেই মাথায় হাত, ঘড়ির দিকে তাকিয়ে দেখছি হ্যাঁ ঠিক রাত 12টা বাজে। আমি তো মানে অবাক হয়ে গেছি যে এমন ঘুমিয়েছি, একটু আওয়াজ পর্যন্ত পেলাম না যে এরকম ঘুমালাম, কি বলবো আর। হ্যালো গাইস, এমন মরার ঘুমিয়েছি 4টে থেকে এখন বাজে 12টার সময় উঠেছি। ভাবলাম একটুখানি যাবো আমাদের ওখানে পুজো দিতে, ঘুম ভেঙে দেখি 12টা বাজে। তারাও তোমাদেরকেও দেখাই, এই দেখো ঘড়িতে উঠেছি 12টা, বাথরুম করতে 20 হয়ে গেছে। 12টার সময় উঠেছি, 4টের সময় ঘুমিয়ে, কি অবস্থা। ভাবলাম ঘর দুয়ার একটু গুছাবো, সেটাও হলো না। আর ওখানে হচ্ছে কি যে মুরগির ছাল, যেটা শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে। মানে ভাবা যায় এত ঘুমিয়ে, চোখ মুখ সব ফুলে গেছে, এত ঘুমিয়েছি। তা আমার বর ডাকলো বলে উঠলাম, নয়তো মনে হয় সকাল হয়ে যেত ঘুরতে। কি যে করবো, ভাবা মুশকিল, এমন ঘুমিয়েছি। আর বাইরে হচ্ছে বৃষ্টি এখনো, আজকে সারাদিন বৃষ্টি পড়ে গেছে। আম খাবে? আম কেটে দেবো। এখানে ছালটা ভেজে রাখছি, সকালবেলা রান্না করবো। 12টার সময় উঠে ছাল রান্না হচ্ছে। জীবনে প্রথমবার আমি এই রান্না করলাম, ছাল রান্না 12টার সময়তে। হয়ে গেছে দেখো, নুন আর হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা একটুখানি ভিজে রাখছি। কালকে সকালবেলাতে এটা আদা রসুন পেঁয়াজ সব দিয়ে রান্না হবে। হয়ে গেছে, এটা কত তেল বেরিয়েছে। এখানে আম কেটে দিয়েছি, ভাত তো করার মতন সময় নাই, ওর জন্যই নিচু জাম খাচ্ছে এখন। পাই রাত 12টার সময় আমজাম খাওয়া হচ্ছে আমাদের। এমন ঘুমিয়েছি। তোমার কি করে ঘুম ভাঙলো? এমনি বাথরুম পেয়েছিল, আর আমার তো কিছুই পাইনি, আমার ঘুমও ভাঙেনি। ভগবান, বাইরে কি বৃষ্টি হচ্ছে এখনো। চলো আম ফাম খাই। কিছু বলবে তুমি? আর তোমার কি এখানে করছে নাকি? খাও আম খাও, আমাকেও খাই। গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট। কোথায় আছো?
টয়লেট। তখন আমরা আবার একটু ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা উঠতে হবে। তো চলো, সবাইকে গুড নাইট, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।